এবং একই সাথে তার যে অ্যাকাউন্ট নাম্বারটা থাকে সেই অ্যাকাউন্ট নাম্বারটাও পরিবর্তন করা হয়েছে, অর্থাৎ ব্যাংক পরিবর্তন করে ভিন্ন করা হয়েছে। এখন এই এনক্যাশমেন্ট করতে গিয়ে যেটা বাংলাদেশ ব্যাংক তার ফাইন্ডিংয়ে পেয়েছে সেটা হচ্ছে এটা একটা এনআরবিসি ব্যাংকের দিনাজপুর শাখায় এই টাকাটা সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে ওনার, এবং ঢাকার 2টা ব্রাঞ্চ থেকে এই টাকাটা তুলে ফেলা হয়েছে। তো এইটার জন্য যেটা বাংলাদেশ ব্যাংকে এ পর্যন্ত যেটা রিপোর্ট করা হয়েছে, যারা এর সাথে সংশ্লিষ্ট অর্থাৎ যে সঞ্চয়পত্রে যে অংশটা আছে তারা বলছে তারা এইটার সাথে সংশ্লিষ্ট না, অর্থাৎ এখানে যে চেকার মেকার যেটা আছে, অর্থাৎ যারা এখানে ভেরিফিকেশনেরও দায়িত্ব ছিল, তারা বলছে তারা নিজেরাই কাজটা করেনি, এটা তাদের যে পাসওয়ার্ড ছিল সেটা কম্প্রোমাইজড হয়েছে, অর্থাৎ কাজটা বাইরে থেকে হয়েছে এটা। তো এই বিষয়টা হচ্ছে ওনাদের বক্তব্য, কিন্তু এই বিষয় নিয়ে বর্তমানে 2টো কমিটি হয়েছে। একটা হচ্ছে বাংলাদেশ ব্যাংকের নিজস্ব কমিটি, বাংলাদেশ ব্যাংকের আমাদের যে মতিঝিল অফিস আছে, মতিঝিল অফিসের প্রশাসনের দায়িত্বে যিনি যে পরিচালক মহোদয় আছেন ওনার নেতৃত্বে কমিটি হয়েছে, তারা কাজ করছে। এবং আরেকটা হয়েছে অর্থ মন্ত্রণালয়ের পার্টে, যেটা যেখানে ফাইন্যান্স ডিভিশনের একজন অতিরিক্ত পরিচালক মহোদয়ের নেতৃত্বে আরেকটা কমিটি হয়েছে। 2টো কমিটি কাজ করছে, তাহলে একটা ফাইন্ডিং পাওয়া যাবে। তবে ইন দ্য মিন টাইম বাংলাদেশ ব্যাংক মতিঝিল থানায় গতকালকে অর্থাৎ 29শে অক্টোবর সাইবার সিকিউরিটি আইনে মামলা করেছে, যে বিষয়টা যে ঘটনাটা হয়েছে সেটাকে অবহিত করা এবং বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য। প্রাথমিক